আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আজকে আমি আপনাদেরকে টেইলউইন্ড সিএসএস কীভাবে আমরা আমাদের প্রজেক্টে ব্যবহার করতে পারি সেজন্য খুব সংক্ষিপ্ত একটা ভিডিও দিচ্ছি। তো চলেন শুরু করা যাক। আমরা প্রথমে টেইলউইন্ড সিএসএস এর ওয়েবসাইট থেকে এর ডকুমেন্টেশনটা পড়ে দেখব। ইনস্টলেশন প্রসেস এখানে স্টেপ বাই স্টেপ দেওয়া আছে, 4টা স্টেপ দেওয়া আছে। টেইলউইন্ড সিএসএসকে বিভিন্নভাবে ব্যবহার করা যায়। তো আজকে আমরা টেইলউইন্ড সিএলআই এর মাধ্যমে কীভাবে ব্যবহার করতে পারি আমাদের HTML CSS প্রজেক্টের জন্য। এছাড়াও আছে ফ্রেমওয়ার্ক, বিভিন্ন ফ্রেমওয়ার্কের সাথে কীভাবে ব্যবহার করা যায় এখানে প্রসেস দেওয়া আছে। আর প্লে সিডিএনে আমরা শুধুমাত্র HTML ফাইলে একটা লিঙ্ক কল করে আমরা টেইলউইন্ডকে ব্যবহার করতে পারি কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্কের মাধ্যমে। তো সিডিএনের চেয়ে একটু ভালো প্রফেশনাল ওয়েতে হলো সিএলআই এর মাধ্যমে। এটা হলো কমান্ড লাইন ইন্টারফেস। তো কমান্ড লাইন ইন্টারফেসে কাজ করার জন্য আমাদেরকে টার্মিনালের সাথে পরিচয় থাকতে হবে। আমরা যদি এটাকে টার্মিনালকে সিএমডিও বলি, কমান্ড প্রম্পট বাই ডিফল্ট যেটা থাকে, হ্যাঁ, এটা হলো কমান্ড প্রম্পট আমাদের। যদি আমরা ম্যাকে টার্মিনাল বলি তাহলে টার্মিনাল, এখানে আমার টার্মিনাল অ্যাপ ইনস্টল করা আছে। তো আমরা এখানে টার্মিনাল অ্যাপ থেকেও কাজটা করতে পারি, অথবা কারো যদি পাওয়ার শেল থাকে, এখানে পাওয়ার শেল দেওয়া আছে, পাওয়ার শেল থেকেও আপনি কাজটা করতে পারবেন। তো এখানে আমরা যেটা করব, প্রথমে আমরা একটা ডাইরেক্টরি ক্রিয়েট করব। ডাইরেক্টরি ক্রিয়েট করার জন্য আমাদেরকে টার্মিনালে কিছু কমান্ডের মাধ্যমে আমরা ডাইরেক্টরি ক্রিয়েট করব। এছাড়াও আপনি ম্যানুয়ালি ডাইরেক্টরি ক্রিয়েট করে সেইটাকে টার্মিনালে ওপেন করেও আপনি কাজ করতে পারেন। তো চলেন আমরা ডাইরেক্টরি টার্মিনালের মাধ্যমেই ক্রিয়েট করব। আমরা সিডি চেঞ্জ ডাইরেক্টরি থেকে আমরা প্রথমে ডেস্কটপে যাব। ডেস্কটপে গিয়ে আমরা mkdir কমান্ডের মাধ্যমে একটি ডাইরেক্টরি ক্রিয়েট করব। দ্যাটস মিন একটি ফোল্ডার ক্রিয়েট করব। তো ফোল্ডার ক্রিয়েট করার জন্য আমরা ফোল্ডারের একটা নাম দিতে হবে। আমরা যদি দিই টেইলউইন্ড টেমপ্লেট, এখন দেখেন এখানে আমাকে যে ডাইরেক্টরিটা আমি ক্রিয়েট করছি, যে ফোল্ডারটা ক্রিয়েট করছি সেটার নাম আমাকে দেখাচ্ছে। তা আমরা প্রথমে এই ডাইরেক্টরিতে আবার মুভ করব, সিডি চেঞ্জ ডাইরেক্টরি টেইলউইন্ড টেমপ্লেট। এখন আমরা এই ডাইরেক্টরির ভিতরে আসছি। এখন আমাদের স্টেপ বাই স্টেপ কাজ করতে হবে। এখানে স্টেপের বর্ণনা দেওয়া আছে। প্রথমে বলছে আমরা ইনস্টল টেইলউইন্ড সিএসএস। তো এই টেইলউইন্ড সিএসএস ইনস্টল করার জন্য আমাদেরকে এই কমান্ডটি রান করতে হবে। কমান্ডটি কপি করে নিলাম কন্ট্রোল সি এর মাধ্যমে। এরপরে আমরা এখানে কমান্ডটি পেস্ট করে দিলাম। এন্টার প্রেস করলে আমাদের কমান্ডটি কাজ করতে শুরু করছে। কিছুক্ষণ সময় লাগবে এটা ইনস্টল হতে, এটা আপনার নেটওয়ার্ক স্পিডের উপর ডিপেন্ড করবে। তো চলেন আমরা দ্বিতীয় স্টেপ দেখি। এরপরে বলছে ইম্পোর্ট টেইলউইন্ড সিএসএস। টেইলউইন্ড সিএসএসকে আমরা ইম্পোর্ট করতে হবে। তো এই ইম্পোর্টটা আমরা কোথায় করব? @import টেইলউইন্ড সিএসএস কোডটুকু আমরা কপি করে নিলাম। এরপর দেখেন এইখানে একটা ফোল্ডার স্ট্রাকচার দেওয়া আছে, সোর্স নামে একটা ফোল্ডার, এর মধ্যে input.css। আমরা প্রথমে এইভাবে যেভাবে ইনস্ট্রাকশন দিয়েছে এইভাবে করব। পরবর্তীতে আমরা যখন বুঝতে পারবো যে এটা কীভাবে কাজ করে, তখন আমরা নিজেদের মতো করে সেটাকে চেঞ্জ করে করব। তো চলেন আমরা এই যে ফোল্ডারটা ক্রিয়েট করলাম সেই ফোল্ডারটাকে আমরা VS কোডে ওপেন করে নিই। আমাদের ফোল্ডারটার নাম হচ্ছে টেইলউইন্ড টেমপ্লেট। টেইলউইন্ড টেমপ্লেটকে আমরা এডিট করার জন্য VS কোডে ওপেন করে নিই। টেইলউইন্ড টেমপ্লেট, ফাইল, ওপেন ফোল্ডার, ডেস্কটপে টেইলউইন্ড টেমপ্লেট। তো এখানে দেখেন কয়েকটি একটা ফোল্ডার সহ কয়েকটি ফাইল, দুইটা ফাইল ক্রিয়েট হয়েছে। এগুলো আমাদের এখন না বুঝলেও চলবে। এটা নোড মডিউলের একটা নোড মডিউল ফুল এবং একটা প্যাকেজ জেসন আর একটা প্যাকেজ লগ জেসন নামে আরেকটি ফোল্ডার ফাইল ক্রিয়েট হয়েছে। তো চলেন আমরা এখানে দেখেন এখানে আমরা একটি ফোল্ডার ক্রিয়েট করব, যে ফোল্ডারটার নাম হচ্ছে সোর্স। তার মধ্যে একটি সিএসএস ফাইল ক্রিয়েট করব, যেই ফাইলটার নাম হচ্ছে input.css। তো চলো আমরা এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করি, src সোর্স। এর মধ্যে আমরা input.css নামে একটি ফাইল ক্রিয়েট করলাম। এরপরে
আমরা করব কি এইখানের এই যে @import tailwind css এই কোডটুকু কপি করে ইনপুটের মধ্যে দিব। এরপরে 3 নম্বর স্টেপে স্টার্ট দ্য tailwind CLI বিল্ড প্রসেস। এখানে একটা জিনিস বোঝার আছে, বিল্ড প্রসেস। আমরা tailwind CSS এ যেই কোডগুলো লিখব সেই কোডগুলোকে আমাদের নর্মাল CSS এ কনভার্ট করার জন্য এই বিল্ড প্রসেসটা কাজ করে, যেটা ব্যাক এন্ডে কাজ করে। এটা আমরা বুঝতে পারবো না, বাট এটা টার্মিনাল থেকে এই বিল্ড প্রসেসটা চলতে থাকবে। তো আমরা এই কমান্ডটা দেওয়ার জন্য আমরা এই কোডটুকু কপি করে নিলাম Ctrl+C দিয়ে। এরপরে আমাদের টার্মিনালে ফেরত আসি, এসে আমরা এই কমান্ডটুকু কপি করে পেস্ট করে দিলাম এবং এন্টার দিলে তো এই কোডটুকু একটু আমি যদি বলি, এখানে দেখেন npx @tailwindcss/cli-i। এই i মানে হচ্ছে ইনপুট। আমরা যে একটা সোর্স ফোল্ডার ক্রিয়েট করেছি তার মধ্যে input.css একটা ফাইল ক্রিয়েট করেছি, সেই ফাইলটা ইনপুট হিসাবে নিবে এবং আউটপুট হিসাবে দেখেন ও দ্যাটস মিন আউটপুট হিসাবে আরও একটা সে ফাইল ক্রিয়েট করবে output.css নামে সোর্স ফোল্ডারের মধ্যে। তো দেখি আমরা এটাকে এন্টার দিলে দেখেন অলরেডি সে একটা tailwind CSS ভার্সন 4.0.8 অলরেডি একটা তার output.css ফাইল ক্রিয়েট হয়ে গেছে এবং বিল্ড প্রসেসেও অলরেডি সে 20 মিলিসেকেন্ড এবং 2 মিলিসেকেন্ডে দুইটা বিল্ড প্রসেস কমপ্লিট করছে। তো চলেন আমরা দেখি আমাদের VS কোডে। দেখেন এইখানে অটোমেটিক output.css একটা ফাইল ক্রিয়েট হয়েছে এবং পূর্বে থেকে যে input.css আমরা ক্রিয়েট করেছিলাম সেটা আছে। এখন আমরা কি করব, পরের স্টেপে আমাদের যেতে হবে index.html এ। এখানে যদি আমরা সরাসরি যে এখানে আছে সোর্সের মধ্যে index.html, তো সোর্সের মধ্যে index.html আমরা কোডটুকু কপি করে নিলাম। এরপরে আমরা এখানে এসে সোর্সের মধ্যে index.html এই ফাইলটা ক্রিয়েট করে এখানে যদি আমরা কোডটুকু কপি করে দেই আমাদের কাজ শেষ। কিন্তু এই টার্মিনাল আমাকে রানিং রাখতে হবে, যে টার্মিনাল থেকে আমরা যখনই কোনো tailwind CSS এর কোড লিখব যেটা বিল্ড হয়ে এই আউটপুট CSS এ চলে আসবে। দেখেন এখানে হিজিবিজি কিছু কোড থাকবে, হ্যাঁ এটা আপনি আমাদের এখানে হাত না দিলেও চলবে, এটা আউটপুটে চলে আসবে। আমাদের ইনপুট CSS হলো এটা। তো আমরা চলেন আমাদের index.html-টা রান করে দেখি। দেখেন হ্যালো ওয়ার্ল্ড দেখাচ্ছে আমাদের। এই যে আমরা যে index.html ফাইলটা কপি করে এনেছি এখান থেকে, এখানে আমরা কিভাবে বুঝবো যে আমাদের tailwind CSS কাজ করছে। দেখেন আমরা যদি ব্রাউজারে দেখি, এখানে বাই ডিফল্ট পেজের কোনো মার্জিন প্যাডিং নাই এবং এখানে একটা আন্ডারলাইন আছে। এই আন্ডারলাইন কোত্থেকে আসে? এই আন্ডারলাইনটা আসছে এখানে দেখেন টেক্সট 3XL ফন্ট বোল্ড আন্ডারলাইন দেওয়া আছে। এখন যদি আমরা tailwind CSS এর একটা ক্লাস রাখি টেক্সট রেড 500, তাহলে আমাদের দেখেন আমাদের টেক্সটটা কালার চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, তো এইভাবে আমরা আমাদের প্রজেক্টে tailwind CSS ব্যবহার করতে পারি CLI এর মাধ্যমে। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য।